মনে যখন গৌর হরি আমার শ্রীমতী রাইভণীকে নিয়ে শয়নে রয়েছে এই মতো সময় শ্রীমতী রাইভণী আমাকে চরণ তুলে দিয়েছে। এই সখী ও সখী বলছে, এ সখী ও ললিতা অভিষেকটা দেখবে, যার অঙ্গে আমরা নিত্য নিত্য তুলসী দিয়ে থাকি সেই অঙ্গে আমার শ্রীমতী রাধারানী চরণ তুলে দিয়েছে। আমার রায়ের বুকের পাতা একজন সখী বলছে, রায়ের এত চরণ তুলে দিয়েছে। অন্য জনসখী বলছে, কেন চরণ তুলে দিয়েছে জানো? বলে দিয়েছে কি চরণ তুলে দিয়েছে, তাই তো বলে এমন রায়ের বুকের পাটা যে গোবিন্দের অঙ্গে চরণ তুলে দিয়েছে। কেন? কাছে না সুন্দর পালিয়ে যায়, তার জন্য চরণ দিয়ে চেপে রেখেছে। প্রমাণটা কোথায় রয়েছে? কোনদিন চরণ ভুলে দিয়েছিলেন
যখন শিরোপীড়াটা হয়েছিল কৃষ্ণের, ভগবান গোবিন্দের শিরোপীড়া ছিল বাজার গন্ধলি দিয়েছিলেন বলে সে শিরোপীড়া দূর হয়েছিল। তাহলে কথাটা কোথায় পাওয়া যাবে? এটা মিথ্যা কথা নাই। কোন বিষয়ে গেলে বাবা লীলা কীর্তন হলে বাবা সব কিছু বর্ণনা করা যায়, প্রসঙ্গগুলো উল্লেখ করে তুলে তুলে এক এক করে সব বলা যায়। আমি কাজ করে যাচ্ছি শুধু জয় রাধে। যখন লীলা হয় তখন আমরা এক এক করে সব ভেঙে ভেঙে বর্ণনা করি। জয় পদ্মাবতী কৃপা ইত্যাদি করে বিভিন্ন লীলা রয়েছে, এগুলো বর্ণনা করা যায়। কোথায় প্রমাণ আছে? এটা মিথ্যা কথা বলি না। আমি যদি বলি মন্দ প্রমাণ দেবে গোবিন্দ। এই গীতগোবিন্দ যখন কলম পান করেছিলেন জয়দেব, এইটুকু মাত্র কলম পান করেছিলেন, আর সে সাংসদ করতে পারছিলেন না। দেহি বল বল পদ্মাকে বলছে আমি আর সংশোধন করতে পারছি না, আমি স্নান করে আসি, ওই স্নানে সেরে এসে যদি আমার পদ্মা মনে পড়ে যায় তাহলে করে এসে পুরাণ করবো। আর এই ফাঁকে আমার গোবিন্দ মনে মনে চিন্তা করছিলেন আমার ভক্তবৎসল ভগবান, ভক্তবৎসল ভগবান কি করেছেন? দেবের বেশ ধরি আসেনি তোরা করি পদ্মা পদ্মা বলে ডাকছে। গোবিন্দ জয়দেবের বেশ ধরে এসে ডাকছে পদ্মা, এ পদ্মা কি ব্যাপার? এখনই তো স্বামী স্নান করতে চলে গেলেন, এত তাড়াতাড়ি ফিরে এলে কি বড় বিপদ হয় না তো? এসে বলছে ও স্বামী কি ব্যাপার? সেসব জায়গা হোক কথা আগে আমার সে গীতগোবিন্দ আমার পদ্মা মনে গোবিন্দ পরে তুলে দিলেন পদ্মা সেই গীতগোবিন্দ এনে। আর এই সে সাংস পূরণ করলেন গোবিন্দ তার বাবা করে বাঁকা লেখা কেমন বাঁকা করে লিখে দিলেন দেহি বল বল্লভ অবতারম সে সাংস পূরণ করলেন গোবিন্দ বলছে পদ্মা আমার লেগেছে বাবার প্রসাদ দাও আমি তোমার জন্য প্রসাদ রেখেছি। সুন্দর করে বয়সের স্বামীকে সেবা দিলেন, গোবিন্দের উচ্ছিষ্ট প্রসাদ স্বামী দিলেন, সেবা করে বলছেন বাবা মাই শয়ন করে দিয়ে চরণের সেবা করছে। মনে মনে ভাবছে আজকে আমার চরণ কমল লাগছে, এমন কোনোদিন আমি সত্যিকে আমার স্বামীর চরণ সেবা করছি না, জানি না এবার তুমি সেবা করো, আমায় একা বিশ্রাম করতে দাও। পদ্মা চলে গেল, গোবিন্দ মনে মনে ভাবছে এবার পদ্মার নিজ এই সুযোগ আমাকে
তাই গোবিন্দ পদ্মাকে পাঠিয়ে দিয়ে ওখান থেকে অন্তর্ধান হয়ে চলে গেলেন। ঠিক ঠিক বসে পদ্মা যখন প্রসাদ সেবা করতে বসেছে, এমন সময় নিজ স্বামী জয় করে চালাচ্ছে পদ্মা। এখনই স্বামীর সেবা আমার কে ডাকছে। যখন তার দেশে এসে দেখে পদ্মা প্রসাদ সেবা করতে বসেছে, তোমার লজ্জা করে না? তুমি বল সখী নারী, স্বামীর সেবা না দিয়ে সেবা আমার সেবা না দিয়ে তুমি সেবা করছো, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। এই সময় তোমার তুমি আমার পাঠিয়ে দিলে, আবার বলছো তোমার মুখে স্বামী আমার মহাভাব কেন কেন আমার মেয়ে হলো না? শোনা লাগে পদ্মা, আমার মনে তুমি কোন অন্য পরপুরুষের সেবা দিয়েছ না। তোমার কি প্রমাণ রয়েছে? তুমি যে আমার সেবা দিয়েছো, তোমার কি প্রমাণ রয়েছে? আমি প্রমাণ রেখেছি। বেশ, তুমি যদি আমায় প্রমাণ দেখাতে পারো তাহলে জানো আজ থেকে তুমি সত্যি না। গীত গোবিন্দ খানায় এনে স্বামীর পরে তুলে দিলে, যখন এক এক করে একটি পৃষ্ঠা করে উল্টে যাচ্ছে, দেখছেন বাঁকা করে বাঁকা লিখেছে আমায় ক্ষমা করে দাও পদ্মা, আমায় ক্ষমা করে দাও, পদ্মা তোমার জীবন ধন্য হয়েছে। তুমি গোবিন্দকে সেবা দিয়েছো, নিজ হস্তে সেবা দিয়েছো, তোমার জীবন ধন্য হয়েছে। স্বামী, আমি যেমন ভাবে গোবিন্দ সেবা দিয়েছি, তুমি নিশ্চয় গোবিন্দ কৃপা পাবে। দুঃখ করে লাভ নেই। তেমনি ভাবে আমাদের বাড়ির মায়েরা যদি স্বামীর সেবা না থাকে, এমনি ভাবে এই স্বামীর মধ্য দিয়ে ওই জগৎ স্বামীর কৃপা পাবে। গোবিন্দ বলছে নিজ স্বামীর নিজ পতির সেবা না করে যদি আমার সেবা করো, আমি তাকে সন্তুষ্ট হই না। নিজ স্বামীর সেবা করো, তবেই আমি ওই তোমার স্বামীর মধ্য দিয়ে আমি সন্তুষ্ট হই, তোমার কৃপা বরিষ্ঠ করব। আজকে সেই শিবা সঙ্গে শিবাপত্নী মালিনী আর তিনি সুন্দর করে গৌরহরিকে শয়ন করে জাগিয়ে দিলেন। এবার গৌরলীলা থেকে বৃন্দাবন লীলায় প্রবেশ করলেন। পরে যমুনার আশা ছিল সেই যমুনার আশা পূরণের জন্য তিনি প্রাণ গোবিন্দ কি করলেন? গোবিন্দ যখন বসুদেব মাথায় করে নিয়ে গিয়েছিলেন, মাথা থেকে গোবিন্দ যমুনার জলে পড়ে যায়। সেদিনকে যমুনাকে কথা দিয়েছিলেন, আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি যদি আমার পুত্রকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি কথা দিচ্ছি আজ থেকে যত লীলা তোমার হবে যমুনার কোলে, আর তোমায় যুগল দর্শন করাবো। আমি তোমার পক্ষে আমি নৌকো বিহার করব, সেই নৌকোর মধ্যে আমি যুগল দর্শন করব। সেদিনকে তুমি সেই যমুনার মনোবাসনা পূরণ কি করলেন? ও গো খেলা রসে ছিল শিলামণি সাহাবে,
গোবিন্দ কি করেছেন এমন সময় যমুনার কোলে খেলা করতে করতে শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম সকল সভাকে নিয়ে খেলা করছে আর পূর্বের রাধার কথা মনে পড়ে যায় শ্রীমন্তী রাইভণী সেই পূর্বের রাধারের কথা যখন মনে পড়ে শ্রীরাম শ্রীরাম বলছে ওরে শ্রীরাম ওরে শ্রীরাম দাদা আমাদের ডেকেছ বলো দাদা দেখো আমি একজন খেলা খেলতে যাবো আর কিছু সময়ের জন্য এই ধর্মবর্ষগুলো তোমাদের কাছে রেখে যাচ্ছি বেশ ঠিক আছে দাদা তাই আমরা তোমার বর্ষ রাখলাম তাই সেই যমুনার কোলে যখন ছুটে যায় যখন যমুনার কোলে পৌঁছে গেলেন তখন কালন্দি যমুনা দিয়েছে ও কালন্দি যমুনা বলি মুরলি পুরি যমুনায় আসে এমন তো কোনোদিনই দেখি না আজকে যমুনা কারাই কেন পরিপূর্ণ কেমন করে আমি যোগাযোগ পারাপার করবো আমার কাছে কিছু নেই আমি কেমন করে আমি পার থেকে পারি আমার মনের আশা তাই একমাত্র যোগাযোগের কর্তা তিনি হলেন পূর্ণমাসী যোগমায়া মহামায়াকে স্মরণ করলেন তুমি জাগো জগদুর্গা জাগো দাস প্রহরণ ভাবিনী আভয় সপতি প্রলপদায়িনী তুমি যে যোগাযোগের করতে তোমার বই তো লীলা হয় না তাই বলছি তুমি এসো শিক্ষা করি আমার আমি জানি আমার প্রভু কোন বিপদে পড়েছে নিজের মনের আশা কিছু জেগেছে তাই যোগমেয়া মনে ডেকেছে কৃপাময় করুণাময় তুমি যে যুগে যুগে অবতার তুমি থাকো হিলোই মন্দিরে তোমার ডাকে না গিয়ে আমি থাকতে পারিব তুমি কাছে আছো
আমায় কেন স্মরণ করলে? ওগো যোগমায়া, আমি তোমায় স্মরণ করেছি এই জন্য, জানো কি জন্য? এই যমুনাতে কান্ডার সেজে আমি নৌকো বিহার করবো, তাই তোমার কাছে আমি অনুমতি নিতে চাই। বেশ, আমি অনুমতি দিলাম। অনুমতি দিয়েছো? বেশ, কিন্তু আরেকটি কাজ যে বাকি রয়েছে। কি কাজ? আমি যখন জীবকে পারাপার করবো তার থেকে পারে, তার জন্য তোমার একটি তরণী সৃজন করে দিতে। আমার দেহ তরণী। তোমার দেহ তরণী কেন তরণী করে দিলে? কিন্তু তরণী প্রতিষ্ঠা লাগে যে আরো কাজ আছে বাকি। কি কাজ আছে? যাবতীনগর থেকে জটিলার মন্দির থেকে শ্রীমতী রাইভণীকে নিতে হবে, আবার আমি নিলেই নিতে হবে। হরে কৃষ্ণ, আমি পারবো না। ওই জটিলা ভবনে আমি যাব। কি বললে? ওর মায়ের যে ঝগড়াটা, আমি আস্তে আস্তে জমাল হয়ে চলে যাব। ও পূর্ণমাসী, বলো দাও আমারে অগজো মায়া পূর্ণমাসী। আমি তোমার সঙ্গে রসিকতা করেছিলাম, আমি জানি আমার প্রভু যা চায় আমি তো তা দিতে পারি, তাই আমি যাব। তুমি আমার কৃপা করো প্রভু।
কেমন ভাবি আমার বড়াই বেশে শ্রীমতী রাধারানীকে আনতে যাচ্ছি গো ও লাঠি করি করি তোমাদের সঙ্গেই তো কথাবার্তা হবে আমাদের বাড়িটা জানো ওই চটিলার বাড়ি জানো কথা বলো বলো ওপাশে তাহলে পেটুয়া দিয়ে যেতে পেটুয়া দিয়ে দেখা দেউরা ও বনকুমারী আচ্ছা বনকুমারী হয়ে দেউরা পরে পেটুয়া দিয়ে এখানে চলে আসে ঠিক হরে কৃষ্ণ জয় রাধে আমি আমার মায়েদের চরণে বিনীত নিবেদন রাখছি মায়েরা অনেক দূরে রয়েছেন পরপর বলে দূরে সরে আছে আমরা কি দেখতে খারাপ যাই হোক আমরা তো বাড়ির মা আমরা তো সন্তান আমরা একটু সামনে দিকে এসে বসুন না খুব ভালো লাগে আমার যেই জন মায়েরা আছেন একদম সামনে চলে আসুন অনেকটা জায়গা রয়েছে বাবা জায়গা দিয়েছে আমি সবাই মধুর বৃন্দাবন করেছেন আপনাদের জন্য এমন দিন হয়তো কোনোদিন আসবে কিনা জানি না বহু জন্মে সুস্থিতি থাকলে এমন বৃন্দাবনে গোবিন্দের দর্শন পাওয়া যায় তাই পয়সা না থাকলে বৃন্দাবনে কেমন করে যাব গোবিন্দের দর্শন করতে তাই বৃন্দাবনে পয়সা খরচ করে যেতে হবে না বৃন্দাবন আমাদের মধ্যেই রয়েছে
যে 84 কোষ বৃন্দাবন আছে তার মধ্যে 22 কোষ বৃন্দাবন, 22 কোষ বৃন্দাবনে রয়েছে সূক্ষ্ম বৃন্দাবন, আসল বৃন্দাবন আমাদের হৃদয় বৃন্দাবন। এখানে বৃন্দাবনে এই গোবিন্দ আছে। তাই মায়েদের অনুরোধ করছি, আর বাকি মায়েরা আসছে না কেন গো? সাউন্ডটা কানে লেগেছে তাই শুনতে পাচ্ছে না, এই জন্য পিছনে বসেছে। না, সাউন্ড তো কমিয়ে দেওয়া হয়েছে অনেক। পরীক্ষা চলছে বন্ধ। মায়েরা একটু সামনে চলে আসুন, খুব ভালো লাগবে। আপনারা সামনে এলে তবে আমাদের গাইতে ভালো লাগে। আপনারা তো গাইবেন না? জয় রাধে। বললাম আপদার মার্জনা নেবেন, চরণে দণ্ডবত। তখন এই মুখ থেকে, ছোট মুখ থেকে বড় কথা বেরিয়ে যাবে, তখন কিন্তু মার্জনা করে দেবেন চরণে। তোমাদের কথা শুনে আমি আমার বোনের বাড়ি যাচ্ছি। ছিলবা ওরে বাবা, ঝিলে যদি পড়ে যায় তখন কে তুলবে? ও মা, একটু এগিয়ে এসো, ভালো লাগবে। ওদের সঙ্গে গল্প করতে ভালো লাগে। শ্যামা মায়ের চরণ ছাড়া কিছু জানে না, হরিনাম পছন্দ করে, কেমন তোমরা সব দেখবে। তাই সবাই মিলে একবার একটু গোবিন্দর নাম নামতে করতে চাই। আমরা রাস্তাঘাটে যখন চলি মনে মনে গোবিন্দকে তো স্মরণ করি, তাই আজকে প্রকাশ্য করে স্মরণ করতে হবে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন হরিবাসরে। একবার
ভালো বৃন্দাবনের সতী জীব কথা শুনেন বৃন্দাবনের সতী বলি জটি জটিলা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জটি জটি বলে কে ডাকে তুই কে গো আমার যে মেয়েটা কুটিলেন্ডাতে কোথায় গেছে এই যে আমার বাড়িতে ডাকছে একটুও সাড়া দিচ্ছে না আমি তোর বড় দিদি তুমি মোর এ মা এই মেয়ে আমি নাকি বড় গাই এ হরি তুমি কোথায় পাঠালে প্রথমে না ঢুকি নাই সিনাইতে বলে রেখে বড় জটিল তুই বালতিটা নিয়ে ওই তুই বালতিটা আন এক বালতি দিয়ে দেবো তোর মাঝি পুরে ঘেরে না ও জটিলা আয় বোন আমার মা মেয়েছে এমন কি বড় রয়েছে আমাদের নাম ধরে ডাকছে কোন সে শয়তানের বেটি আমি বাইরে যে দেখছি মা তুমি ভিতরে থাকো আমি দেখছি কে এসেছে আমাদের বাড়িতে এখানে যত মেয়ে ছেনা বেটা ছেনা আছে সকালে তো পর ঘরে তাই আগে তোমার এখানে নিতাইকে চিনো তো ওই যে লম্বা আমি তো আমার নাতিটা যে কেন আসেনি আমি বুঝতে পারি কেন দোকান খুলছে আমি ওই নিতাইয়ের ঠাকুমা মাগো অনেকদিন বৃন্দাবনে চলে গেছিলাম বললে তোমরা চিনতে পারোনি কথা দেখি কে এসেছে আমাদের বাড়িতে আর আমার মা মেয়েছে এত বড় কে আছে দেখি আমি একটা বৌড়ি হয়েছে জানো তো আমার লীলজ্জ বৌড়ি কোথায় দেখি যেখানে সেখানে উঠে বস্তা কুড়া বস্তা যেখানে সেখানে রেখে দেখি উঠে বস্তা